হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। তো আজ রবিবার, তো রবিবারে কিন্তু একটু স্পেশাল তো কিছু হতেই হবে, তাই ভাবলাম একটু মাটন আনা যাক। তো কথা মতনই কাজ। তো মাটন আনা হয়েছিল। এবার মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। টক দই, আদা রসুন বাটা, এখানে ছিল গরম মশলার গুঁড়ো, মিট মশলা, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এবার দেখো, ডুমো ডুমো করে আলুটাকেও আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর কড়াই সর্ষের তেলে গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি মাখিয়ে রাখা মাংসটাকেও এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষাইনি, মোটামুটি 2 মিনিট মতন কষিয়েছিলাম, মানে 2 থেকে 3 মিনিট। তো তারপরেই কিন্তু আমি প্রেসারে দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। তো এখানে দেখো, আমি 7 থেকে 8খানা সিটি মেরেছিলাম। তো এই ঝোলটাই কিন্তু আমার দারুণ লাগে। তো কারা কারা এরকম প্রেসার কুকারে মাটন খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে জানিও। এটা যেহেতু ভাপে হয়, এর কিন্তু স্বাদটাই একেবারে আলাদা। আমি অনেকবারই করেছি কড়াতে ফুটিয়ে, কিন্তু আমার যেন কেমন লাগে, জানি না কেন। তো অনেকেই আছে যারা কড়াতে করা মাংসই ভালোবাসে, কিন্তু আমার এই প্রেসার কুকারে করা লাল লাল পাতলা ঝোলটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তাই জন্য আমি বেশিরভাগ সময়ে কিন্তু এইভাবেই করে থাকি। এতে যেমন সময়ও কম লাগে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়। আর খুব একটা যে মশলাপাতি দিয়েছি তাও নয়। তো দেখো, আলুটা তো খুব সুন্দর করেছিল, মাংসটাও খুব সুন্দর করেছিল, কেমন লাগলো জানতে